ছোট্ট করে একটা আপডেট দিয়ে গেছিলাম টিনুর ব্যাপারে, তাতে অনেকেই ব্যাপারটা বুঝে গেছো, তাদের তো কিছু বলার নেই। কিন্তু কিছু আছো যারা ভীষণই একটু বেশি সেন্সিটিভ অ্যান্ড ইমোশনাল, তারা অনেক কিছু বুঝতে পারোনি এবং তারা একটাই কথাতে আটকে আছো যে তার মানে তো টিনুর সঙ্গে আজকের ছেলের দেখা হয়নি। একদম ঠিক কথা, টিনুর সঙ্গে আজকের ছেলে দেখা হয়নি। কারণ তোমরা দেখেছো বেচু একটা ছোট্ট ভিডিও করে এটা বলেছে শর্টসের মাধ্যমে, আমরা কোথাও যাইনি, আমরা বাড়িতেই আছি, আমরা কোথাও যাইনি, আমরা বাড়িতেই আছি। তাহলে যদি ছেলেকে নিয়ে বেচু বাড়িতেই থাকে তাহলে টিনুর পক্ষে তো দেখা করা সম্ভব নয়, কারণ টিনু তো আর মানে কোর্টে যদি বাচ্চাটা না যায় কি করে দেখবে, টিনু তো আর কুতকুল্লায় গিয়ে দেখেনি, তাই না? এবার তোমাদের বক্তব্য হচ্ছে যে এতদিন ধরে যে ওয়েট করলাম যে টিনুর আর টিনুর বাচ্চার মিলনটা দেখব, সেটা তো তাহলে সাকসেস হলো না। তাহলে তোমরা কেন বি পজিটিভ থাকতে বলছো, কেন কুল থাকতে বলছো, কেন আনন্দ করছো, কেন বলছো যে এটাই সাকসেস কেন বলছো? এটা তোমাদের অনেকের প্রশ্ন। তো সেই সব প্রশ্ন, সেগুলোরই কিছু সলিউশন তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, অনেকের পরীক্ষার ফোবিয়া থাকে, তোমরা জানো নিশ্চয়ই। মানে তারা পরীক্ষা আসলেই নানা রকম টেনশন করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা পরীক্ষা দিতে চায় না। এবার ধরো স্কুল কলেজের পরীক্ষার সময় অনেককেই দেখেছো তারা মেডিকেল দেয়, মানে ডক্টরের একটা সার্টিফিকেট দেয় যে সে অসুস্থ ছিল, জ্বর ছিল বা এই ছিল সেই ছিল করে দেয়। সেটা কিন্তু আদতে সত্যি নয়, তারা কোনো না কোনো কারণে অন্য কোনো এক্সকিউজ আছে, কিন্তু মেডিকেল দিলে যেহেতু ছাড় পাওয়া যায় এসব স্কুলের পরীক্ষাগুলোতে, তাই তারা মেডিকেল দেয়। তার মানে কি, তারা আমনা সামনা করলো না পরীক্ষার ফোবিয়া থেকে, বা পড়াশোনা করা হয়নি বা কিছু হয়নি, তার জন্য পরীক্ষায় বসতে চাইলো না। পরীক্ষার বসতে চাইলো না বলে একটা এক্সকিউজ দিয়েছে যে ভাই আমি মেডিকেল দিয়ে দিচ্ছি, আমার শরীর অসুস্থ, আমি জ্বরে ভুগছি বা এই হচ্ছে সেই হচ্ছে, পরীক্ষা দেবো না। বুঝতে পেরেছো তার মানেটা কি? তাহলে এবারে যদি তোমরা বলো যে আমরা সবাই পরীক্ষা দিয়েছি, ও একা কেন পরীক্ষা না দিয়ে ছাড় পেয়ে গেল? এক্সকিউজ দিল, এক্সকিউজ। কিন্তু তুমি ধরো 6-এ একবার এক্সকিউজ দিলে, আবার গিয়ে 8-এ এক্সকিউজ দিলে, ঠিক আছে, কিন্তু যদি তুমি প্রতিবার পরীক্ষার সময় একটা করে এক্সকিউজ দাও, তাহলে কিন্তু তোমার যে স্কুল আছে তারাও বুঝতে পারবে, কর্তৃপক্ষ, যে তোমার পরীক্ষায় অ্যালার্জি আছে, তুমি পরীক্ষা দেবে না আর তার জন্য এক্সকিউজ দিচ্ছ। তখন কি তোমাকে প্রতিবার ক্লাসে ওঠাবে বা তোমাকে স্কুলে রাখবে? বলে পরীক্ষাই দেয় না বেটা, এই কী করবে? এ তো বেকার। মানে সব কিছু পড়াশোনা করার পরে তো একটা এক্সাম দিতে হয়, তো সেটাই যদি না দেয় তাহলে কি করে হবে? তাহলে তাকে ক্লাসেও উঠবে না, স্কুলেও রাখবে না, তাই না? তার মানে একবার দুবার তুমি এক্সকিউজ দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু বহুবার নয়। আর সেইখানেই তোমাদেরকে পজিটিভ থাকতে বলেছি। আগের বারে টিনুর সঙ্গে বাচ্চা দেখা হওয়ার যে ডেটটা পড়েছিল, সেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ ডানার জন্য পোস্টপন্ড হয়ে গেছিল, যে আজকের হবে না ব্যাপারটা। কিন্তু তারপরেও অত দুর্যোগের মধ্যে বেচুদা সেখানে পৌঁছেছিল এবং বলছিল আমি যখনই কোর্টের ডেট পড়ে তখনই ঠিক টাইমে গিয়ে প্রেজেন্ট দিই, কারণ এগুলো খাতায় নোট ডাউন হয় যে ভাই কবার প্রেজেন্ট দিল, কোর্টকে অবমাননা করলো কি না, বা টাইমে গেল কি না, ওই জন্য প্রয়োজনের আগে আগে চলে যেত। কিন্তু তোমরা এটাও জানো বাচ্চাকে সেই সময় নিয়ে যাওয়া হয়নি, কারণ ওই প্রাকৃতিক দুর্যোগে বাচ্চাকে বের করা তো অসম্ভব। তো সেক্ষেত্রে যদি কোর্ট খোলা থাকতো তাহলে বেচু কী করতো, বলতো যে এরকম এরকম ব্যাপার, তো এই সময় আমি আনিনি। এটা একটা এক্সকিউজ হতো, কিন্তু এই এক্সকিউজটা জাস্টিফাইড রিজন আছে, ঠিক আছে? কিন্তু বেচু জানতো যে ডানার জন্য জিনিসটা হবে না, আগেই লয়াররা বলে দিয়েছিল। তাহলে কেন কোর্ট পর্যন্ত গেছিল? তার পিছনের রিজনটা ছিল তোমাদের সামনে আই ওয়াশ এবং ভিউয়ার্সদেরকে দেখানো যে আমি কতটা রেসপন্সিবল পারসন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর অন্য লয়ারদের সঙ্গে সেই সময় যোগাযোগের ব্যাপার ছিল, তাই এক ঢিলে দুটো পাখি মেরেছিল। বুঝতে পেরেছ? এইবার কিন্তু শুকনো খটখটে রোদ, কোনো প্রাকৃতিক পরিবেশের দুর্যোগ নেই, কিচ্ছু নেই। তাহলে আগে থাকতে কি করা হয়েছে? আগে থাকতে একটা এক্সকিউজ খাড়া করা হয়েছে যে ভাই যাব না, এবং তার জন্য কিছু না কিছু এক্সকিউজ দিয়েছে। কি দিয়েছে সেটা আমার জানার কথা নয়, জানিও না, কিন্তু এক্সকিউজ তো দিয়েছে, যার জন্য সেটা পেশ করেছে তার লয়াররা আগেই, যে ভাই আসবে না আর কি, শরীর খারাপ হোক, এই হোক সেই হোক, হ্যানা ত্যানা, ঠিক আছে? এবং
তারপর সেখান থেকে আর কি ডেট নেওয়া হয়েছে যে ভাই আবার জিনিসটাকে পোস্টপোন করো। তো কতবার ডেট নেওয়া হবে? এইখানে কিন্তু কোনো বিচারপতি রায় দেয়নি ভাই যে টিনার সঙ্গে বাচ্চার দেখা করতে দেয়া যাবে না, এটা কিন্তু বিচারপতি রায় দেয়নি। যদি আজকের ডেটে বিচারপতি রায় দিত তোমরা বলতে পারতে যে ভাই তাহলে তো দেখা করা হচ্ছে না, বিচারপতি জিনিসটা পোস্টপন করেছেন। না, বিচারপতি কোনো রায় দেয়নি, এক পক্ষ হাজির আর এক পক্ষ হাজির দেয়নি। তাহলে হাজির না দিলে তাহলে কি করে দেখা হবে? তাহলে সেটা তো বিচারপতি লিখছেন, এটা তো বুঝতে পারো। তাহলে কিছু তো কিছু লিখেছে যে আজকের হাজির নেই, অনুপস্থিত, এবং অনুপস্থিতির জন্য কিছু না কিছু কারণ দেখিয়েছে। তাহলে বিচারক যখন রায় দেয়নি তাহলে সেটা কি ফেভার নয়? বিচারক তো কিছু রায় দেয়নি, বিচারক তো এই জন্যই ব্যাপারটা করেছে, তার কারণ সে উপস্থিত নেই তার জন্যে। তাহলে সেটা তো টিনার ফেভারে গেল, এটুকুনি তো বোঝো, ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যদি বেচু কনফিডেন্ট থাকতো, যদি থাকতো, তাহলে কি করতো? বাচ্চাকে নিয়ে যেত, বাচ্চার সঙ্গে দেখা করাতো, কিন্তু বাচ্চা তার কাছে যেতে চাইতো না, তাহলে সেটা তো আমরা দেখতাম, তাই না? তাহলে বেচু কনফিডেন্ট নয়, বেচু জানে বাবা মেয়ে মানে মায়ের সামনে যদি বাচ্চাকে নিয়ে যাওয়া হয় তাহলে বাচ্চা লাফ দিয়ে মায়ের কোলে চলে যাবে। বুঝতে পেরেছ? মায়ের জন্য তার বিচলিত হওয়ার যে ব্যাপারটা সেটা তখন আমরা দেখতে পাবো না, কিন্তু ওখানকার লোকজন দেখতে পাবে। তো বেচু তো কনফিডেন্টই নয়, তার জন্যই তো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো না? আজকের একটা জিনিস বোঝো, তুমি যদি কনফিডেন্ট থাকতে তাহলে তোমাকে দেখা করতে চেয়েছি, তোমাকে বলেনি, ও বলেনি আমি নিয়ে যাব, দেখাই করতে দিচ্ছে না ভাই। তাহলে দেখা কেন করতে দিচ্ছে না? কনফিডেন্ট নেই, তলানিতে থেকেছে কনফিডেন্ট, আর তার জন্যই বড় বড় বকাল দিচ্ছে। কনফিডেন্ট নেই, কনফিডেন্স নেই বলে, কনফিডেন্ট নয়, কনফিডেন্স নেই বলেই কিন্তু বকালগুলো দিয়ে যাচ্ছে। আর সেই বকালগুলো দিয়ে যাচ্ছে এই জন্যে যাতে কিনা তোমরা ভিউজটা দাও, যাতে ভাবো যে ও জিতে গেছে। আরে আমি নিজে বলতে পারি জিতে গেছি, জিতে গেছি, জুতোর মালা পড়েছি, বলতেই পারি। কে বললো? রায় কে দিল? বিচারক কি রায় দিয়েছে যে বেচু জিতে গেছে? কে বললো? বিচারক তো, ও তো যায়নি, তো বিচারক কি করে রায় দেবে? তাহলে বুঝতে পারছো, ও জিতে গেছে মানে কি? ও নিজে নিজে বলছে আমি জিতে গেছি, জিতে গেছি। ও কনফিডেন্সের অভাবে সেইখানে পৌঁছায়নি, আর তার জন্য একটা এক্সকিউজ খাড়া করে সেটা আগে জমা দিয়েছে। বোঝো, পোস্টপন করছে। আরে টিনুর যে 498 কেসটা, সেই মামলাটা ও পোস্টপন করছে। পোস্টপন করা মানে কি? তারিখ পে তারিখ, পয়সা ভরাও লয়ারকে, হাঁসের মতো বসে আছে খাবার জন্যে, দিয়ে যাও। যটা তারিখ পড়বে প্রফিট কার? লয়ারদের। এটুকুনি তো বোঝো নিশ্চয়ই। আর সেটা করছে তো বেচু, তো কার অসুবিধা আছে? বিচারকের কাছে তো যাচ্ছেই না ব্যাপারটা। এবার তোমরা বলতে পারো যে আইনে অনেক ভুল পথে চালিত করে ভুল পিটিশন জমা দিয়ে অনেক কিছু করা যায়। দেখো, হ্যাঁ, যেমনি আইন আছে তার আইনের ফাঁকও আছে, কারণ তোমাদেরকে আগেই জানিয়েছি আইন কিন্তু মেয়ে, তা আইনের ফাঁক আছে। তো দেখা যাক সেই ফাঁকগুলো বন্ধ হয় কিনা, ঠিক আছে? এইবার একটা জিনিস বলা হচ্ছে, একটা সময় বলা হয়েছিল 13ই ফেব্রুয়ারি, কিন্তু সেটা যে ঠিক নয় সেটা প্রমাণিত, কারণ 28শে নভেম্বর একটা ডেট পড়লো। কি বলা হয়েছিল? বলা হয়েছিল এই ডানার কেসটা সুদূর 13ই ফেব্রুয়ারি হবে, বলা হয়েছিল তো। তাহলে সেটা কি করে নভেম্বরে ডেট পড়লো? কোনো কোশ্চেন আপনাদের মাথার মধ্যে আসে না যে ফেব্রুয়ারি যেটা বলা হয়েছিল সেটা জানুয়ারি, ডিসেম্বর এগিয়ে নভেম্বরে গিয়ে একটা ডেট পড়লো? কি করে এত তাড়াতাড়ি ডেট পড়লো 1 মাসের মধ্যে? যেখানে বলা হয়েছিল সেই অতদিন পর্যন্ত ওয়েট করতে হবে, আর তার মধ্যে হাইকোর্ট থেকে সব ব্যবস্থা হয়ে যাবে, বলা হয়েছিল না? তাহলে এতদিন আগে কি করে ডেটটা পড়লো? প্রশ্ন আসে না আপনাদের মনের মধ্যে? কি করে পড়লো? তাহলে সব কথা যে ভুয়ো হচ্ছে সেটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে হাইকোর্টের দিকে চোখ রাখো। হাইকোর্টে কি করা হয়েছে না করা হয়েছে, হাইকোর্টের দিকে চোখ রাখো, ওখানেই সমস্ত কিছু হবে। ওটা আগেও বলা হয়েছিল, ঠিক আছে? আর তারিখ পে তারিখ করে 30 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। 30 সাল তোমাদের কমন সেন্স অ্যাপ্লাই করো যে 2030 সাল পর্যন্ত দেখা করতে দেব না বাচ্চাকে তার মায়ের সঙ্গে। এটা কি পসিবল? পসিবল? এটা পসিবল নয়, কারণ এটা 2024 সাল, 25 সাল
আগামী বছর, তারপর আরও 5 বছর, 5 বছর ধরে কেস চালিয়ে যাবে। তো বেচুর যদি ক্ষমতা থাকে কেস চালাক না, চালাক বেচু। আমি তো বলছি বেচু পয়সাগুলো ইনকামই করেছে উৎপাতের ধন চিৎপাতে দেওয়ার জন্য, এটা বোঝো। কেস 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 এর মধ্যেই ডুবে থাকুক। আর যত এরকম ডিলে হবে, যে টিনু রাইট ডিসিশন নিয়েছে যে ডিভোর্স দেব না, কেন নিয়েছে? কারণ টিনুর থেকে বেশি ভালো বেচুকে কেউ চেনে না, এটা তোমাদেরকে ভালো করে জানিয়ে রাখি। আর টিনু খুব ভালো করে জানে যে আমি যদি কোনোভাবে কনভিন্স হয়ে ডিভোর্সটা দিয়ে দিই তাহলে তো বেচুর 4 পা গজিয়ে যাবে, তাই তো ফেলে রেখেছে। এইবার টিনুর আর বেচুর যদি ডিভোর্স না হয় আর বাচ্চার কেসটা পেন্ডিং হয়, তাহলে কিন্তু বেচু অন্য কিছুও করতে পারবে না। কি করতে পারবে না? লিগাল কোনো রিলেশনশিপ। অথচ বেচুর কিন্তু সেটা প্রয়োজন। বেচুর কথাবার্তায় আবেভাবে তোমরা কিন্তু সেটা বুঝতে পেরেছ। তাহলে কি হবে? অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। সেটা কিভাবে সম্ভব? লিগালি তো পসিবল নয়। তাহলে যেটাই হবে সেটা লিগালের বাইরে, বুঝতে পারছো? কারণ মানুষের যেমন খিদে পায়, পটি পায়, ইউরিন পায়, তেমনি সেটাও পায়। তো সেই পায়াটা কি কন্ট্রোল করে ও সাধু ব্রহ্মচর্য পালন করবে? গড নোজ। তাহলে ওকে কি করতে হবে? এদিক ওদিক তাকাতে হবে গল্প করবার জন্যে। আর যখনই এরকম হবে তখন অন্যদের পোয়া বাড়ো, সবার, বুঝতে পেরেছ? আশেপাশে সবার পোয়া বাড়ো, তবেই তো লাট্টুর মতো ঘুরতে পারবে। দড়ি অন্য লোকের হাতে লাট্টুর মতো ঘুরতে পারবে। যতক্ষণ এরকম করে দড়ি দিয়ে বেঁধে করে ঠাঁই করে ছুড়বে, লাট্টু প্যাঁ 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 করে ঘুরবে। তারপরে একটা সময় নিস্তেজ হয়ে পড়বে। দমটা কার শেষ হচ্ছে? বেচুর যদি ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে আর যাই হোক বাচ্চার থেকে তার মাকে ডিট্যাচ রাখতো না, বলতো ঠিক আছে দেখা করে, তারপরে আলাদা ব্যাপার। আর বেচুর কোনো অল্টারনেটিভ উপায়ও নেই। কেন বলো তো? বেচুর তুরুপের তাস ওর বাচ্চা, নো ডাউট অ্যাবাউট ইট, নো ডাউট। ঠিক আছে? তো কে ভাই তুরুপের তাস দিতে চায়? তুমি আমি হলে দিতাম। কারণ ওই চ্যানেলই ওর বসে যাবে, বাচ্চা যদি কোনোভাবে ব্যাপারটা হয় চ্যানেলই বসে যাবে। আর বাচ্চা মায়ের কাছে গেলে যে বাচ্চা মায়ের কাছেই যেতে চাইবে, এটাও একদম নো ডাউট। আর তার জন্যই তুরুপের তাসকে ও জোর করে আঁকড়ে রেখেছে এবং ওভার কিছু দেখাচ্ছে, যেগুলো এতদিন তোমরা দেখোনি। স্নান করা, গামলায় বসে স্নান করা, বুঝতে পারছো? মানে কি বলবো, বাচ্চাটার কপাল খুললো, এটাই ভালো লাগলো। আচ্ছা, তারপরে কি দেখলে? তার খাওয়ানোর জন্য সমস্ত কিছু আয়োজন, তাকে এক্সট্রা কেয়ার, তার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে লক্ষ্য রাখা কেন করা হচ্ছে? মাথা নিয়ে এতদিন কেন করেনি, এখন কেন করছে? আর করছে ভালো হচ্ছে, সাপে বর হচ্ছে। বাচ্চাটাকে প্রপার গাইডেন্সের মধ্যে রাখা, বাচ্চাকে ঠিকমতো সমস্ত কিছুতে ইনভলভ করা, এটাও তো একটা গার্জেনের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এত ক্যাজুয়াল অ্যাটিটিউড হলে তো ঠিক নয়। তো সেটা করছে। তো এটা আখেরে লাভ কার হচ্ছে? বাচ্চাটারই হচ্ছে। বাচ্চাটাকে এটা দরকার। এইবার তোমরা বলতে পারো বাচ্চাকে তো, বাচ্চা তার মাকে ভুলে যাবে, বাচ্চা তার মায়ের প্রতি ফিলিংসটাই থাকবে না। দেখা যাক না। তোমরা অনেক কিছু বলতে পারি এবং সেগুলো সবটাই ইমোশনাল জায়গা থেকে বলতে পারি। তো প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো না একটু। আমি কিন্তু তোমাদেরকে বহুবার বলেছি এই কথাটা, এই কাস্টাডি কেসটা কেন না, আর কেন এই কাস্টাডির জন্য সবাই জোর দিচ্ছে, আমি কিন্তু বহুবার বলেছি। কারণ ওটা দীর্ঘমেয়াদী প্রসেস। তাহলে কেন, মানে সবাই কি বোকা? সবাই বোকা? হ্যাঁ, যে তারপরেও এরকম এক ধরনের একটা কেস করলো, রিট ফাইল করলো, ম্যান্ডামাস করলো, সবাই বোকা? সবাই এত বোকা নয়, ঠিক আছে? তো কাস্টাডি কেসটা সবাই জানে যে কাস্টাডি কেস করলে এরকম হয়, এরকম ব্যাপারটা ঝুলতেই থাকে, সবাই জানে। তাই জন্য তো ঝোলানোর জন্যই বারবার বলা হচ্ছিল কাস্টাডি প্রপার ওয়েতে করো। ভাই ওগুলো যদি প্রপার ওয়ে না হয় তাহলে কোনো লিগাল টিমের লোকেরা সেগুলো করতে বলে, ওগুলো যদি ইললিগাল হতো। যাই হোক, তো এই জন্যই কাস্টাডি কেসের কথা বলা হচ্ছিল, যাতে জিনিসটা ডিলে হয়, পোস্টপোন হয়। এটাও কিন্তু তাই করাই চেষ্টা করা হচ্ছে। তো কনফিডেন্স নেই, ডিলে করে মানে টিনার মানসিক জায়গাটা নষ্ট করে দিতে চাইছে। আর এদিকে টিনার পিছনে কন্ট্রোভার্সি করে ওর কাজের জায়গা বন্ধ করে দিতে চাইছে, ওর থাকার জায়গা বন্ধ করে দিতে চাইছে। তার মানে একটা মেয়েকে কিভাবে প্যাচে ফেলবার চেষ্টা করছে দেখো, যে একটা মেয়ে একটা ভুল করেছিল, সেই ভুলের থেকে সে বেরিয়ে এসে নতুন করে শুরুয়াত করতে চাইছে। তার কোনো না চ্যানেল সে নিয়েছে না কিছু নিয়েছে, নিজের মতো করে নিজে চ্যানেল করেছে। তারপরেও
তা সে যাতে বাচ্চা না পায়, তার মানে সে এমনি হাফ হার্টেড হয়ে থাকবে, মানে হাফ হার্ট তার থাকবে। আচ্ছা, তারপরে সে কি করবে, তার কাজের জায়গাটা বন্ধ করে দেবে। তাহলে তার কাজের জায়গা বন্ধ করে দিলে তার এমনি একটা ডিপ্রেশন আসবে, তাহলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ভুলভাল কাজ করবে, সেটা করবার চেষ্টা করেছে। তারপর তার বাসস্থান, মানে অন্য বাসস্থান, তার বাসস্থান ধরে টানাটানি করবে, তাহলেও সে প্যালপিটেশন শুরু করবে, টেনশানে পড়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তাহলেও আউটবাস্ট অন্যরকম হবে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো সেইগুলোর চেষ্টা করা হচ্ছে, বারবার টিনাকে এমনভাবে ফোর্স করা হচ্ছে যাতে তার চারিদিকটায় শুধু তাকে টর্চার করা হয়। আর দেখছে যে টিনার মধ্যে কত ধৈর্য শক্তি আছে, যে তারপরেও সে পজিটিভ অ্যাসপেক্টের ভিডিও তার মধ্যে আসে এবং এইভাবে প্রমোশনাল ভিডিও করে নিজের এস্টাবলিশড করে। তার জন্য নানাভাবে চারিদিক দিয়ে তাকে টর্চার করা হচ্ছে এবং তার জন্য একটা দল তৈরি হয়েছে, সমষ্টিগতভাবে তারা নানা দিক দিয়ে করে যাচ্ছে। করুক করুক, টিনার মধ্যে সেই লড়াকু ক্ষমতাটা আছে। আর যারা টিনার পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যেও সেটা আনতে হবে। যাদের আছে তাদের কিছু বলার নেই, কিন্তু যাদের নেই, যারা এখনো ইমোশনালে চলছেন, মানে ইমোশনালে বশীভূত হয়ে যারা এখনো ভাবছে এটা এই হওয়া উচিত ছিল, ওটা হয়ে গেছিল, বাচ্চাকে দেখতে পাওয়া উচিত ছিল, সবসময় না সামনের ছোট্ট জায়গা থেকে ফোকাসটা সরিয়ে দূরের দিকে রাখবেন। সামনে যে জিনিসটা হচ্ছে না সেটাকে প্র্যাকটিক্যালি বোঝবার চেষ্টা করবেন, তারপরে দূরের দিকের ভিশনটা রাখবেন। সামনে সামনে যেটা খুব অন্য ইজি লাগছে সেটাই কিন্তু দূরের দিকে ভিশনে গেলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি, অনেক প্রপার ওয়েতে। যেমনি ধরুন আমরা যখন ভিডিও করি বা ক্যামেরা করি তখন সামনে থেকে ফটো তুললে একরকম লুক আসে, আর একদম পিছন থেকে একদম সুন্দর করে জুম করে ভিডিও করলে তার রেজাল্টটা অন্যরকম আসে। তাই দূরের ভিশন রাখুন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? তাই জন্য সবাই পজিটিভ অ্যাসপেক্টে থাকতে বলছিল যে যতবার এত এক্সকিউজ দেবে তত ওর টাকা পয়সা ধ্বংস হবে, এবং অ্যাকচুয়ালি লয়ের সঙ্গেও প্রবলেম করছে, টিনার সাথে না। ঠিক আছে, তো বিচারক তখন তার পক্ষে কিন্তু জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে যে একটা সামান্য বাচ্চা দেখার ক্ষেত্রে এত এক্সকিউজ দাঁড় করাতে পারে এবং কেসের পর কেস করে, হাইকোর্টে পর্যন্ত চলে যায় এবং তারিখ পে তারিখ চায়। দাঁড়ান, আমি আজকে রেডি হইনি, পরীক্ষা দিতে যাবো না, কালকের আমার হাগা হয়েছে বলে যেতে পারছি না, পরশু আমার জ্বর হয়েছে বলে যেতে পারিনি। তো বুঝতে পেরেছেন কখন এক্সকিউজ দেয়? তো কনফিডেন্সের অভাব, আর সেটা কিন্তু বিচারক মশাই বুঝে যাবেন, ভালো করে বোঝো। তবে হ্যাঁ, এটা আপনারা ভাববেন না যে টিনাকে সমস্ত কিছু একদম ক্লিন করে দেওয়ার জন্য সবাই বসে আছে, না। চারিদিক দিয়ে পায়ে পথে বাধার সৃষ্টি করা হচ্ছে, পায়ে পথে বাধার সৃষ্টি করা হচ্ছে, এবং তারা এই জিনিসটাকে ব্যক্তিগত রিভেঞ্জের জায়গায় নিয়ে চলে গেছে। না, টিনু আর বেচুর কথা বলছি না, টিনু বেচুর কথা বাদ দিয়ে যারা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লা 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 ব্লা, তারা সেটাকে ব্যক্তিগত জয়ের জায়গায় নিয়ে গেছে, আমি জিতবই। আর যার মধ্যে এই জিনিসটা আছে খুবই খারাপ তার জন্য এটা। আমি জেতা ছাড়া হাঁটতে শিখিনি, এই যে মেন্টালিটি, এটা খুব মুশকিলের। আর আমার জেতার জন্য আমি এক্সট্রিম লেভেলে যেতে পারি, যা খুশি তাই করতে পারি। ঠিক আছে, টেরিফিক জব, প্রচণ্ড প্রবলেম অ্যারাইজ হবে পরবর্তীকালে। আর যারা এইরকম ব্যাপারগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু অনেক প্রবলেম হবে। তো ঠিক আছে, করুক বেছু, নিজের ক্ষতি, কিছু বলার নেই। 9টার সময় লাইভে আসবে, নিশ্চয়ই কিছু না কিছু তোমরা জানতে পারবে, কিছু না কিছু তো বলবে ডেফিনেটলি। আর আরেকজন আমাকে লিখে গেছে, কি আশ্চর্য, আপনারা সব ঠিক কথা বলেন আর ওরা সব ভুল কথা বলে। কে বলেছে মশাই? আমি কি বলেছি নাকি যেগুলো বলছে ঠিক বলেনি, ভুল বলে, আজকে দেখা হয়নি বা আজকে ওর কাছেই থাকবে, এইসব ধরনের কথা তো আমি বলিনি। হ্যাঁ, এখন তো থাকবেই ওখানে। যদি সেইখানে বেচু প্রেজেন্ট না হয় তাহলে বেচু গেল না, বাচ্চাকে নিয়ে সে বাড়িতেই রয়েছে, এটাই তো স্বাভাবিক। আর সেকেন্ড যে ডেটটা আসবে তার আগে পর্যন্ত ওই বাড়িতেই থাকবে, এটাই তো স্বাভাবিক। কথাগুলো ভালো করে শুনবেন, অশ্বত্থমা হত ইতি গজ, কখনো বলা হয়নি যে সারা জীবন ধরে থাকা হবে, বলা হয়েছে যে এখন ওইখানেই থাকবে। ঠিক আছে, আর যেহেতু যায়নি তাহলে তো ওখানেই থাকবে। এই প্রপার ব্যাপারটা আপনারা বুঝুন, মানে পয়েন্টটা বুঝুন যে যদি আমি না যাই তাহলে তো আমার কাছে থাকবে, তো আমার পরীক্ষা দিতে হলো না, পরীক্ষা আমাকে দিতে হলো না, তাই আমার কাছেই আমার বাচ্চা রয়েছে, তাই জন্য কুতকুলাতেই রয়েছে। তো কে বলেছে আমি মিথ্যা কথা? তারা মিথ্যা কথা বলেছে সব কথা? এটা তো সত্যিই কথা যে এখন কুতকুল্লাই থাকবে আর বাচ্চা তার বাবার কাছেই থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ তো প্রেজেন্টই হয়নি। যে মানে কোর্টের যে ব্যাপারটা ছিল তো প্রেজেন্টই হয়নি, এক্সকিউজ দিয়ে মহামান্য আদালতের কাছে, বিচারক মশাইয়ের কাছে প্রে করেছে, ভাই আমাকে আর একটা দিন সময় দেওয়া হোক, আমি এখন এই কারণে এই জন্য যেতে পারছি না, এই আমার পরিস্থিতি। নিশ্চয়ই সেটা কোনো ভুলভালই দিয়েছে, সে যাই দিক, তো গেছি, তার জন্য দয়া করে আমাকে সময় দেওয়া হোক, সময় চাওয়া হোক। আর তার জন্য কে করেছে সেটা? তার লয়াররা বলেছে।
তো সময় দিয়েছে, তো সময় দিলে এখন বাচ্চার কাছে থাকবে। তো সবাই, আমি কখন বললাম যে সব ওরা মিথ্যা কথা বলছে? ব্যাপারটা ওরা অশ্বত্থামা হয়তো ইতিগজ বলেছে, সেটা বুঝুন আগে। একটা এসে দুম করে কমেন্ট করে দিয়ে যেতে পারলেই হলো। যাই হোক, সে কমেন্ট করেছেন, বেশ করেছেন, কিন্তু ব্যাপারটা বুঝবেন। শুধু শুধু ভুলভাল কথা বলবেন না। আর আমার চ্যানেল থেকে আমি ফালতু বকবাস করতে কোনো দিন আসি না, কোনো দিনই আমি ফালতু কথা, হাইপ কথা, এই কথা দিতে আসি না। না, এরমভাবে আমি ভিউজ কামাতে চাই না, কারণ আমি কচ্ছপের মতো যেমন আছি সেরমই থাকি, তার বেশি আমার ব্যাপার নেই। তবে আমি রেস কমপ্লিট করাতে বিশ্বাসী, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই আমার তো সেরকম কোনো ভিউয়ার্স তৈরি হয়নি, ভিউয়ার্স বেস, যারা আমি যা ভিডিও দিই তাই দেখে। তাতে আমার কিছু সন্টু মন্টুরা খুব রাগ হয়েছে। তো সরি 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 তাদের জন্য, সবার জন্য সরি। আমি সবার নাম হয়তো বলতে পারছি না, কিন্তু তারা সত্যি আমাকে ভালোবাসে এবং ডেফিনেট তারা আমি যে ভিডিও দিই তাতেই কমেন্ট করুক, লাইক করুক, আমার পাশে আছে, আমি বুঝতে পারি এটা একটা ফিল গুডের ব্যাপার এবং এটা ফিলিংস। অবশ্যই তারা আমাকে ভালোবাসে, আমার প্রত্যেকটা জিনিস, ইভেন আমার একটা শর্টস করলে তাতে এসেও তারা কমেন্ট করে, ভালোবাসা দেয়, লাইক করে। তো তাদেরকে কি করে আমি বলবো? তো সেরকম স্পেসিফিক কিছু জন আছে, কিন্তু সেটা এতটাই, আমার চ্যানেলটা তো ছোট আর ভিউজও কম, তো এতটাই মিনিমাম, সেই জন্য আমি ওরকম করে বলেছি। তো ডোন্ট মাইন্ড, তোমরা আমার পাশে আছো আমি জানি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে এরকমভাবে আমাকে বলার জন্য। চুমু সবাইকে, আর আরেকবার বলে দিচ্ছি সরি।